আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। রমজানের শেষ দশকের ফজিলত সম্পর্কে 7টি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যা আমাদের সকলেরই জানা জরুরি। রমজানের শেষ 10 দিনের ফজিলত বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। তাই এই সময় বেশি বেশি ইবাদত করা উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। প্রথম আমলটি ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে ইবাদতের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমে পড়তেন। এই ইবাদতের মাত্রা যে পরিমাণে বাড়িয়ে দিতেন, এরকম অন্য সময় করতেন না। দ্বিতীয়ত, পরিবার পরিজনকে জাগিয়ে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন পরিবারের সাথে সম্পর্ক রাখলেও শেষ 10 দিন তিনি আল্লাহর সাথে একান্ত সময় কাটানোর জন্য তিনি ইবাদতে মশগুল হতেন। এ সময় তিনি রাত জেগে সালাত আদায় করতেন, জিকির আজকার করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সাথে পরিবারের সকলকে উৎসাহ দিতেন রাত জেগে ইবাদত করতে। তৃতীয় আমল, ইতেকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটি সুন্নাত আমল। রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সংযোগ স্থাপন করার সুবর্ণ সুযোগ তিনি ছাড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এরপর তাহার স্ত্রীরাও তাহার সুন্নত অনুসরণ করে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। চতুর্থ আমল, লাইলাতুল কদর অনুসন্ধান। লাইলাতুল কদর রমজানের শেষ দশকের মধ্যেই লুকানো আছে। শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর হয়ে থাকে। এজন্য রমজানের 21, 23, 25, 27, 29 রাতে অতি গুরুত্বের সাথে ইবাদত করতে হয়। লাইলাতুল কদর অনুসন্ধান বলতে মূলত বিশেষ ফজিলত লাভের আশায় গুনাহ বর্জন এবং ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করাকে বোঝায়। পঞ্চম আমল, বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বেশি বেশি দোয়া করতেন। কদরের রাতে যে দোয়ার সর্বোচ্চ গুরুত্ব ও ফজিলত রয়েছে সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কবে, তাহলে কোন দোয়া পড়ব? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে বলেন। শেষ দশকে সারা রাত যত বেশি পারেন এই দোয়া করবেন। ষষ্ঠ আমল, রমজান হলো ক্ষমা ও তওবার মাস। রমজান হলো সেই মাস যেখানে মুমিনের পাপ তাদের সৎকর্ম দ্বারা পুড়ে ছাই হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা বা ইস্তেগফার করতেন। এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও নিয়মিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলোয় মিশে যায়, অর্থাৎ সে অপমানিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। সপ্তম আমল, সদকাতুল ফিতর আদায় করা। রমজান মাসের শেষে ঈদুল ফিতর উপলক্ষে রোজাদারদের পক্ষ থেকে গরিব দুস্থদের দেওয়া দানকে সদকাতুল ফিতর বা ফিতরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করতেন। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে বা রমজানের শেষ দিকে এই ফিতরা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। নবীজির উম্মত হিসেবে আমাদের সকলের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো উল্লেখিত আমলগুলো শেষ দশকের যথাযথভাবে সম্পন্ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।